দলে আছে ক্রিস গেইল, রাইলি রুশো, অ্যালেক্স হেলসের মতো বিশ্ব মাতানো ব্যাটসম্যান। এছাড়া দেশি বিদেশি মিলিয়ে বোলাররাও কম নন্দিত নন। কিন্তু তবু হেরেই চলেছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে খেলা 6 ম্যাচের মধ্যে 4টিতে হার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুরের। দলের এমন অবস্থায় এবি ডিভিলিয়ার্স যোগ দেওয়ায় নতুন প্রত্যাশা রংপুরের সমর্থকদের। কিন্তু রংপুর কোচ মনে করেন দলকে জেতানোর দায়িত্ব ডিভিলিয়ার্সের একার নয়, দলের সবাইকে সমানভাবে এগিয়ে এসে পারফর্ম করতে হবে। বৃহস্পতিবার 17 জানুয়ারি সকালে বাংলাদেশে পা রাখেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিভিলিয়ার্স। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পৌঁছান সিলেটে। তার দলে যোগ দেওয়া বর্তমান চ্যাম্পিয়ন্সদের বাড়তি শক্তি যোগাবে তা নিঃসন্দেহে বলা যায়। কোচ টম মুডিও বেশ আশাবাদী, তবে সবকিছু ডিভিলিয়ার্সের ওপর ছেড়ে না দিয়ে তিনি বলেন, স্বাভাবিকভাবেই ডিভিলিয়ার যে কোনো দলের জন্য বাড়তি কিছু, তবে আমি মনে করি না সে জাদুর মতো সবকিছু বদলে দেবে। এটা ভাবা সত্যিই বোকামি হবে। তার অন্তর্ভুক্তিতে আমাদের দলের শক্তি বাড়বে, তবে জিততে হলে বাকিদেরও পারফর্ম করেই ম্যাচ জিততে হবে। রংপুর কোচ আরো বলেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, আমরা জানি সে বিশ্বমানের একজন খেলোয়াড়। তিনি আরো যোগ করেন, দল হিসেবে একজনের দিকে তাকিয়ে থাকলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, নিজের খেলার উন্নতি করতে হবে। দলের আরেক বিশ্ব তারকা ক্রিস গেইল এখনো দেখাতে পারেনি তার ঝলক। রংপুরের হয়ে এবারের আসরে এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে মাত্র করেন 40 রান। তা নিয়ে অবশ্য চিন্তিত নন কোচ, বলেন গেইল নিজেও তার পারফরমেন্সে হতাশ, তবে আমরা জানি ওর মানের একজন ক্রিকেটার যে কোনো সময় জ্বলে উঠবে। ওর ব্যাট যখন জ্বলে উঠবে প্রতিপক্ষ বোলারদের জন্য তখন আমার মায়াই লাগবে। খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।